আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করলাম। আর মায়ের ভালোবাসা যে কী আর একটা মাই জানে যে সন্তান তার সন্তান কী পছন্দ করে না করে, কোন জিনিসটা খেতে পছন্দ করে না করে। তো আমার মাও তার ব্যতিক্রম না। আমার মাও আমার পছন্দের জিনিসটা সুদূর বাংলাদেশ থেকে পাঠিয়ে দিয়েছে এক ভাইয়ার সাথে। তো ভিডিওর শুরুতেই দেখতে পেলেন অনেকগুলা শিং মাছ, আর এগুলা হচ্ছে আমার আম্মু বাংলাদেশ থেকে এক ভাইয়ার সাথে পাঠিয়ে দিয়েছে, কারণ জানে যে আমি শিং মাছ খুব পছন্দ করি। আর এগুলো হচ্ছে আমাদের আড়িয়াল বিলের শিং মাছ, আর মাছগুলো মানে খুবই সুস্বাদু হয়। তো সেটাই বললাম যে মা না হলে বুঝতেই পারতাম না যে মায়ের ভালোবাসাটা কতটা গভীর। এখন বুঝি যে আমি মা হবার পরে যে একটা মা তার সন্তানের প্রতি কতটুকু মানে সেনসিটিভ, একটা মা তার সন্তানকে কোনো জিনিস দেওয়ার জন্য কতটা ব্যাকুল হয়ে যায়। একটা মা কিন্তু যে কোনো মূল্যেই হোক তার সন্তানের কাছে সেই জিনিসটা পাঠায়। তো এদিকে পেঁয়াজগুলো কষিয়ে নিয়েছে, আর এই তো শিং মাছগুলো আম্মু একদম পরিষ্কার করে তারপরে ধুয়ে টুয়ে দিয়েছে। আমি জাস্ট কেটে একটু ধুয়ে নিয়েছি। আর মা তো মাই না, আমার কষ্ট হবে বলে আম্মু একদম ক্লিন ক্লিন করে দিচ্ছে, কারণ জানে যে আমি ছোট বাচ্চা নিয়ে পারবো না। আর আরিয়ান তো এখন অনেক ছোট, মাত্র 1.5 মাস বয়স। তো মাছগুলো কিন্তু অনেক মোটা ছিল, আর আম্মু অনেক সুন্দর করে ধুয়ে দিয়েছে। আর এদিকে হচ্ছে আমি রান্নার জন্য প্রিপারেশন নিতেছি। ওইটাই, মায়ের ভালোবাসার না তুলনা হয় না। আমি আমার মা বাবাকে অনেক ভালোবাসি, তারপরেও তো মাঝে মাঝে মানে অনেক সময় আছে যে কিছু কিছু কথা বা কিছু কিছু রাগ অভিমান মায়ের উপরেই আমরা প্রকাশ করি। তো যাই হোক, এদিকে রান্না করতেছি। আর হ্যাঁ, আরেকটা কথা, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাকে আরও বেশি উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও করার জন্য। তো এদিকে আমি হচ্ছে পেঁয়াজটা কষিয়ে দেন হচ্ছে মশলা দিয়ে, আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করতেছি না, জাস্ট রান্না করতেছি। আর ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি প্লাস রান্নাটাও শেয়ার করি। তো মশলাগুলোকেও খুব ভালো করে কষিয়ে নিতেছি। তো ইদানিং না একটা বিষয় মাঝে মাঝেই ভাবি যে আমাদের মধ্যে না আসলে রুচির দুর্ভিক্ষ চলে আসছে। বাংলা ভাষায় যেটাকে বলে রুচির দুর্ভিক্ষ। আমরা না এখন ভালো জিনিসের কদর করি না। আমরা কদর করি মূলত খারাপ জিনিসের, অশ্লীল জিনিসের। আমরা অনেকেই চেষ্টা করি ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য, যে বিদেশের বাড়িতে সংসার সামলিয়ে এখন বাচ্চা সামলিয়ে দেন চেষ্টা করি আপনাদের সাথে সুন্দর একটা মুহূর্ত শেয়ার করার জন্য, কিছু সুন্দর ভিডিও শেয়ার করার জন্য যতটুকু পারি সুন্দর করেই ক্যাপচার করার চেষ্টা করি। কিন্তু আমাদের এই ভিডিওগুলোতে না ভিউ হয় না। কিন্তু বর্তমানে কিছু অশ্লীল ভিডিও আছে বা এমনও কিছু ভিডিও আছে যেগুলো আসলে দেখতে রুচিতে বাধে, সেগুলোতে অনেক থাউজেন্ড ভিউ হয়ে যায়, 1 মিলিয়ন ভিউ হয়ে যায়, এর থেকেও বেশি হয়। সেই কারণেই বললাম যে আসলে এখন আমাদের মধ্যে না রুচির দুর্ভিক্ষটা চলছে, যে আমরা রুচিশীল জিনিস পছন্দ করি না, আমরা এখন অশ্লীল জিনিসটাই বেশি পছন্দ করি। যাই হোক, একটু কষ্ট ছিল মনে, সেটাই প্রকাশ করলাম যে আমরা চেষ্টা করি যে ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করার, সেটা আপনারা দেখেন না। কিন্তু আপনারা যেটা দেখেন সেটা হয়তো বা দেখার মতো ভিডিও না, ভিডিওর পর্যায়ে পড়ে না। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি মাছটাকে ভালো করে কষিয়ে একটু টমেটো দিয়ে নিয়েছি। এখন হচ্ছে মাছটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমি হালকা ঝোল দিয়ে দিলাম। আর এই মাছটা আমি অনেক পছন্দ করি। এই মাছটা যেমন ভুনা খেতেও ভালো লাগে, ঝোল করে খেতেও ভালো লাগে। বাট আমার হাজব্যান্ড না একটু ভুনা ভুনাই পছন্দ করে, তো এই কারণে দেখা গেছে যে ঝোল খাওয়াটা কমই হয়। আর সবাইকে নিয়ে খাওয়ার কিন্তু মজাই আলাদা, তাই না? তো এদিকে হচ্ছে মাছটা প্রায় হয়ে আসছে, পরে আমি একটু যে বললামই তো সিদ্ধ করার জন্য ঝোল দিয়ে দিচ্ছি। তো যাই হোক, অনেক কথাই বলি অনেক সময়। যদি আমার ভিডিওতে আপনাদের অশ্লীল বা এরকম কিছু আছে যেটা আপনাদের রুচিতে বাধে, অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মধ্যে, আমি নিজেকে সংশোধন করার চেষ্টা করব। আর কথা বলতে বলতে এদিকে আমার মাছটাও প্রায় হয়ে আসছে, আর আমি ঝোলটা আরেকটু শুকিয়ে নিব। আর আমি আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। হয়তো ক্যামেরাতে কালারটা ওরকম বোঝা যাচ্ছে না, কিন্তু কালারটা অনেক সুন্দর আসছিল, এরকম টকটকে একটা কালার আসছিল। তো রান্না প্রায় শেষের দিকে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো। আর এই জিরে গুঁড়োটা না রান্নার শেষে খুবই খুবই ভালো লাগে, তরকারির মধ্যে দিলে স্মেলটা অনেক ভালো লাগে। তো এটাই, অনেক দিন পর দেশের মাছ খাচ্ছি, আর মনে হচ্ছে যে দেশের একটা ফিল পাচ্ছি। এখানেও দেশের মাছ পাওয়া যায় বাঙালি গ্রোসারিগুলোতে, কিন্তু এগুলো না চাষের থাকে, আর আমরা হচ্ছে চাষের মাছটা খুব একটা খাই না।
তো এর জন্য এখান থেকে দেশীয় মাছ খুব একটা খাওয়া হয় না, আমরা সামুদ্রিক মাছটাই এখানে বেশি খাই। তো আম্মু যখন জানছে যে একজন যাবে, তখন আমার কী কী মাছ পছন্দ, আর অনেক মাছই দিচ্ছে, বাট আজকে হচ্ছে শিং মাছগুলোকে রান্না করলাম। তো সেই সুযোগ কি আর মায়েরা হাতছাড়া করে? সন্তানের পছন্দের জিনিস, মানে পছন্দের জিনিস যদি দেওয়ার একটা সুযোগ থাকে, তাই না? তো আমার মাও কিন্তু তাই করছে। 1.5 বছর পর মনে হচ্ছে যে মায়ের দেওয়া ভালোবাসা মানে এইভাবে তৃপ্তি করে খাচ্ছি। যাই হোক, এই হচ্ছে আমার তরকারিটার ফাইনাল লুক। জানি না কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর আবার বলছি, যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলের কোনো ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমার ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার ফেসবুকে জয়েন হতে চাইলে আমি ফেসবুক লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দিয়ে দিব, অবশ্যই আপনারা ফেসবুকেও জয়েন হতে পারবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, যাতে করে আমার সব নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।